আরে ভাগ্নে চলো চলো। ইয়ে বাবা দেখেছো বসে বসে কাঁদছে। এই হলো পুরুষ মানুষ, বিয়ে করতে দুঃখ পাচ্ছে। সত্যি এ খবর যদি ঘোড়াদের কানে যায় তারাও হাঁটবে। না 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 ভাগ্নে, সত্যি তোমাকে আবার ভাগ্নে বলে পরিচয় দিলে লজ্জা রাখছে। আরে চলো, ওনারা তো গাড়ি পাঠিয়ে দিলেন বলে। আমি যাবো না, আমি কোথাও যাবো না। বিয়ের দুঃখে দেখছি তোমার গলাটাও গেছে। হ্যাঁ বাসরে বসে গান টান গাইবে কি করে? ওরে ব্রাহ্মণ কুলীন বংশের ছেলে তুমি, 2-10টা বিয়ে করবে তবেই না পুরুষ। হ্যাঁ একবার এই বইয়ের ঘরে যাবে, অন্যবার সেই বইয়ের ঘরে যাবে। হ্যাঁ তোমার বইয়েরা তোমার সেবা করবে বলে একবারে আঁকু বাকু 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 করবে, তাদের সামনে সিংহের মতো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ তবে না পুরুষ। আরে বাবা চলো, গাড়ি ঘোড়া চলে এলো। আমি কোথাও যাবো না মামা বাবু, আমি কোথাও যাবো না। আচ্ছা মামা বাবু, আমি যেরকম আছি আমি তো ভালো আছি না। আমি করবো না, আমি এ বিয়ে কিছুতেই করবো না। তুমি তো দেখছি বংশের মুখ ডোবানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। ভাব দেখো, একটা কথা একটু ঠান্ডা মাথা বোঝবার চেষ্টা করো। তুমি হলে কি আমার দিদি জামাইবাবুর একমাত্র সন্তান। তোমার ঘরে যদি ছেলে না আসে তাহলে তো তারা লজ্জায় মুখ দেখাতে পারবে না। হ্যাঁ এমনিতেই তো বাইরের লোকেরা তোমার বউকে বাঁচা বলে, এরপর যখন তোমাকে নপুংসক বলে ডাকবে ভাগ্নে, সেটা শুনতে ভালো লাগবে? ওসব আপনাদের মন গড়া কথা মামা বাবু, আমি ওসব কথা বিশ্বাস করি না। মন গড়া কথা? এতগুলো কথা বললাম সব মন গড়া কথা। এই অনেকক্ষণ ধরে তোমার মিষ্টি কথা বলাচ্ছি, যদি দিদি থাকতো না কাঞ্চাবাটির একটা থাপ্পড় মারতো, তোমার নেকা বলা ঘুটে যেত। আজ বাদে কাল যদি মহিনের ঘরে ছেলে আসে, হ্যাঁ তাহলে দিদি লজ্জায় মুখ দেখাতে পারবে না। তোমার বউকে না আঁশ বটিতে ফেলে কাটবে। ভালো করে ভেবে নাও, তখন কিন্তু তোমার আমও যাবে ছালও যাবে। মানে শুয়াতে থাকছে না, হ্যাঁ তোমার নতুন বউও কপালে ডুবছে না। এখনই জড়ো আছো না।